আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। ৩ মে শুরু হবে সারা দেশে। গত সরকারগুলি ২০২০ ডিসেম্বরের পর এই টিকা কার্যক্রমটা অব্যাহত রাখেনি, বিদায় মিজেলসের আক্রমণটা বেড়ে গিয়েছে। আজও রাজশাহী ও ঢাকায় ৬ জনের মৃত্যু। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা, বাংলাদেশকে জ্বালানি নিরাপত্তা দিতে আগ্রহ প্রকাশ। জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদেরকে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নাই। জ্বালানির জন্য কাটেনি দীর্ঘ অপেক্ষা, ডিপো থেকে মিলছে কম বলছে পাম্পগুলো। গাড়ি বন্ধ হয়ে গেছে, ধাক্কাইতে ধাক্কাইতে পুরো শরীরের ঘামটা অবস্থা খারাপ। আনুষঙ্গিক যে পাম্পগুলি আছে চাহিদার তুলনায় অনেক কম, সেই গ্রাহকগুলি বাধ্য হয়ে এখানে আসতেছে। মার্কেট বন্ধের সময়সীমা বাড়ল ১ ঘন্টা। গুম প্রতিরোধ আইনের প্রয়োজনীয়তা নিয়ে সংসদে আলোচনা, ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি পাবেন প্রবাসী মুক্তিযোদ্ধারাও, জানালেন মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল ২০২৬ সংসদে উত্থাপিত হল। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সংক্রমিত হয়ে প্রতিদিনই ঢাকার হাসপাতালগুলোয় বাড়ছে হামের রোগী। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের শিশু ওয়ার্ডে গেল ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে ৭২ জন। সকালে এক শিশুর মৃত্যুর খবরও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম অবস্থা তাদের। এদিকে হাসপাতাল পরিদর্শন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সর্বোচ্চ আন্তরিক সরকার। রোগীদের কারো বয়সই ২-৩ বছরের বেশি নয়। জাগতিক জটিলতা না বোঝার বয়সে তীব্র যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছে নিষ্পাপ এসব শিশু। হামের কারণেই তাদের এই করুণ দশা। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের তথ্য, হামে আক্রান্ত হয়ে ৩০০ রোগী ভর্তি রয়েছেন এখন। শনিবার ৭২ জন শিশু ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেও সমসংখ্যক ভর্তিও হয়েছে। কম বেশি সবারই উপসর্গ এক। আসছি কালকে রাত্রে ১২টা বাজে, ওনারা ট্রিটমেন্ট করতেছে, ভালোই করতেছে, কিন্তু ওর জ্বরটাই কমতেছে না। এখনো জ্বর ১০২, ১০৩ এরকম, এই নিচে নামতেছে না জ্বর। জ্বর আসছিল প্রথম জ্বর আসার পর পরে মরছে, ঠান্ডা, জ্বর, কাশি। ৫ দিন থেকে জ্বর আর ছোট ছোট গায়ে হাম উঠছে। আমি কামরাঙ্গীর চর থেকে আসছি, বাচ্চার অবস্থা অনেক সিরিয়াস ছিল, শ্বাসকষ্ট ছিল, মুখে গা ছিল, তার জন্য এখান থেকে ঢাকা মেডিকেল থেকে আমাদেরকে রেফার করছে। দেশের বিভিন্ন এলাকা থেকে হাম আক্রান্ত অনেক রোগী ঢাকায় আসছে চিকিৎসা নিতে। কোনো শিশু চিকিৎসা নিচ্ছে ১ সপ্তাহেরও বেশি সময় ধরে। সিস্টার আসছে, ডাক্তার আসছে, ওনারা দেখছে, দেখার পরে বললো আপনার বাবুর তো ওই হামের র্যাশ এগুলো নাই, ঠান্ডা জ্বর যেহেতু কমছে, আপনার এখানে থেকে লাভ নেই। এই যে চোখ খুলতে পারে নাই ২ দিন, আবার হাম বাইরে হয়েছিল, আবার ঠান্ডা, কাশি, নিউমোনিয়া ধরছিল। হাম হলে সাধারণত দেখা যাচ্ছে বাসা বাড়িতে রাখলে একটু যত্ন নিলে, কেয়ার করলেই সুস্থ হয়ে যায়, কিন্তু এরকম একটা যে জটিল পর্যায়ে চলে যায়, এটা আমরা কখনো এ ধরনের কল্পনা করি না। দুপুরে হাম রোগীদের খোঁজ খবর নিতে ডিএনসিসি হাসপাতালে আসেন উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান। জানান, জনবল ঘাটতি থাকলেও চিকিৎসায় কোনো কমতি নেই। আমরা নতুন কিছু পরিকল্পনা এখানে করা যায় কিনা সেই কারণে কিন্তু আশা। তো আমরা আশা করছি এখানে যেভাবে চিকিৎসাগুলো দেওয়ার কথা তারা চেষ্টা করছে, বাট এখানে নার্সিংয়ের বা ডাক্তারের কিছু অভাব আছে। এরপরে আমরা যেই ডিভিশনগুলোতে আমরা যেমন ভ্যাকসিনেশনের কথা বললাম, সেটাকে যদি চালু করতে যাই আমাদের এগুলোর উপরে জায়গাও আছে। জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশের উপর কোনো দেশের বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কোনো গোপন চুক্তিও নেই। সাশ্রয়ী দামে সরকার যে কোনো উৎস থেকেই তেল কিনতে পারবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাতের পর মন্ত্রী কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। তিনি প্রধানমন্ত্রীর হাতে 2টি ছবি ও হোয়াইট হাউসের একটি রিপ্লেকা তুলে দেন, যার একটি ছবিতে রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রেসিডেন্ট জিমি কার্টার, আর অপর ছবিতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামীতে দুদেশের সম্পর্ক কেমন হবে, উন্নয়ন ও রোহিঙ্গাদের সহযোগিতা
অব্যাহত রাখা নিয়ে আলোচনায় গুরুত্ব পায়। এছাড়া বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদেরকে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নাই, এই যে চুক্তি সেটা আমরা প্রকাশ করে দিয়েছি। 2 নম্বর কথা হচ্ছে যে কেউ কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে, একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। আমরা সব রকম সোর্স থেকে কিনবো। আমরা চাইছি যে আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। ইস্টার সানডে উপলক্ষে এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসেন খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি দল। এ সময় প্রধানমন্ত্রীর কাছে বেশ কিছু দাবি উত্থাপন করেন তারা। পুনরুত্থান দিবসটি যেন জাতীয়ভাবে ছুটির দিন ঘোষণা করা হয়। দ্বিতীয় দাবি ছিল আমাদের ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট যেন পুনর্গঠন করা হয়। এই দুটি বিষয়ে গুরুত্ব ছিল এবং মত বিনিময় ছিল, এবং আমরা অত্যন্ত খুশি এবং একথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তিনি আমাদের জন্য প্রয়োজনীয় যেটা করা দরকার সাধ্যের মধ্যে এটা করবেন। আরেকটি দাবি আমাদের ছিল সংরক্ষিত নারী আসনে যেন একজন খ্রিস্টান প্রতিষ্ঠানদের মধ্যে থেকে একজন নারীকে নির্বাচন করা হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে আজও দিনের শুরুতেই জ্বালানি তেল সংগ্রহে কয়েক কিলোমিটারের দীর্ঘ সারি দেখা গেছে ফিলিং স্টেশনগুলোতে। ভোর থেকেই অপেক্ষায় ছিল গ্রাহকরা। তাদের অভিযোগ, অবৈধভাবে মজুত করার কারণেই তেলের এই সংকট। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে নিয়মিত সরবরাহ এলেও চাহিদা পূরণে তা অপর্যাপ্ত। জানিয়েছেন প্রতিদিন ডিপো থেকে একই পরিমাণে তেল পাচ্ছেন তারা। তবে মজুতদারির অভিযোগে পাম্প কর্তৃপক্ষও দোষারোপ করছেন গ্রাহকদের। পাম্পে পাম্পে ব্যক্তিগত গাড়ি আর মোটরবাইক চালকদের দীর্ঘ সারি, সবারই অপেক্ষা জ্বালানি তেলের জন্য। নিকুঞ্জের একটি ফিলিং স্টেশনে যানবাহনের সারি ছিল দুদিক থেকেই। একদিক ছাড়িয়ে যায় কুর্মিটোলা হাসপাতাল, আরেক দিক চলে যায় খিলক্ষেতের স্থানীয় এলাকার ভিতরে। তেল নিতে যারা এসেছেন তাদের অধিকাংশই ভোর থেকে লাইনে দাঁড়িয়ে। ডিপো থেকে ফিলিং স্টেশনে তেল লোড হওয়া মাত্র অনেক জায়গায় গ্রাহকদের হর্ষধ্বনি দিতে দেখা যায়। 12 মিনিট কম 11টা বাজতেছে, এখনো হচ্ছে আমরা তেল পাচ্ছি না। ফজরের আজানের পর থেকে তেলটা দেওয়া শুরু করে, তাইলে আমরা সবাই ডিউটিতে যাইতে পারি। আজকে আমি ডিউটি করতে যাইতে পারি নাই, আমার স্যালারি অফিসে কাইটে দিবে, কিচ্ছু করার নাই। এখন তাও এদিকে পাওয়া যায়, অন্য জায়গায় পাওয়াই যায় না। অনেক গ্রাহক রাত থেকেই লাইনে দাঁড়ানো, গাড়িতে জ্বালানি না থাকায় নিরুপায় হয়ে দীর্ঘ সময় ধরে অবস্থান। সিরিয়াল কিন্তু সে জামতলা পার হয়ে এলাকার ভিতরে ঢুকে গেছে। আমার গাড়ি বন্ধ হয়ে গেছে, ধাক্কাইতে পুরো শরীরের ঘামটা অবস্থা খারাপ। পরে গেছে এক লোকাল দোকানে 200 টাকার নিচে তেল দিবেই না। আমি আধা বেলা সময় সপ্তাহে একদিন ছুটি পাই। আমি একদিন ছুটির ভিতরে যদি আমি আধা বেলা সময় এখানে কাটাই, তাহলে আমার বাকি কি আর কাজ নেই ভাই। অধিকাংশ পাম্প কর্তৃপক্ষই বলছে তেল সরবরাহ স্বাভাবিক। মাঝে মধ্যে সরবরাহ কম হলেও প্রভাব পড়ার কথা বলে দাবি করেন অনেকে। তবে এবার এমন হওয়ার কারণ গ্রাহকদের মাঝে বিরাজমান আতঙ্ক থেকে অতিরিক্ত কেনার প্রবণতা।